আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বাজে 11:30 কি 12:15 হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু একটু অস্বস্তিতে আছি। সেটা হলো, গতকাল থেকে আমাদের ফ্ল্যাটে প্রচুর পরিমাণে পানি সমস্যা করতেছে, প্রচুর পরিমাণে। মানে এটা কখনো এর আগে হয় নাই, বা অনেক বছর হলো তো আমরা এই এরিয়াতে কোনো দিন এভাবে পানির প্রবলেমটা ফেস করি নাই। তো যাই হোক, এর জন্য সকাল থেকে না যেন কিচ্ছু ভাল লাগতেছে না, কিচ্ছু ভাল লাগতেছে না। যেদিকে তাকাচ্ছি মনে হচ্ছে যে খালি পানি ছাড়া যে কাজগুলো করা যাবে সেগুলো করতেও কেন যেন অনীহা লাগতেছে। কালকে দুপুর থেকে এই সিচুয়েশন চলতেছে। জাস্ট একটু পানি আসতেছে, কোনো রকম ধরে 2 ঘন্টা চলা যাচ্ছে, তারপরে আবার দেখা যাচ্ছে যে থাকতেছে না। তো যাই হোক, ইনশাল্লাহ সমস্যা যেহেতু আছে, সমাধানও নিশ্চয়ই আছে, সমাধান হয়ে যাবে। তো যাই হোক, সকালবেলা নাস্তা টাস্তা ঠিকঠাক মতো সব করে নিচ্ছি। বাইরে শব্দ আসতেছে, আর আমার বাসায় মাশাআল্লাহ এত বাতাস, প্রচণ্ড পরিমাণে বাতাসের কারণে কথা, গতকালের ভিডিও দেখি যে শব্দ একদম ভর্তি। ফ্যান বন্ধ করে রাখলেও বাইরের শব্দতে কিচ্ছু শোনা যাচ্ছে না। তো যাই হোক, সকালবেলা নাস্তা করে নিচ্ছি। রুটি বানানো ছিল, খালাকে কালকে পানির কারণে বলছে যে ভাজি করার দরকার নাই, ভাজি কেটে রেখে গেছে, বাট আবার ধুতে হবে, ভাবলাম যে থাক। তো যাই হোক, গরুর গোশত রান্না করা ছিল, সেটা দিয়ে এই খাবার দাবারটা হয়ে গেছে সকালবেলা। আর মাকে ফোন দিলাম যে আম্মা এরকম পানির এই সমস্যা। আম্মার সাথে সাথে বললো যে না, তোমাকে কিছু রান্না করতে হবে না মা, তো মুশকিল আসান, আমার আম্মা হলো আরও বেশি, তোমাকে কিছুই রান্না করতে হবে না, আমি ভাত সহ সব পাঠিয়ে দিচ্ছি। তা আসলে মা তো মাই না, মা না থাকলে আসলে কত কিছুই যে ইম্পসিবল হয়ে দাঁড়াতো, বিশেষ করে আমার জন্য সম্ভবই না। তারপর আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলি যে না, মা থাকতে তাও বুঝতে পারি। যারা মা থাকতে বোঝে না, মা না থাকলে বুঝে কোনো লাভ নাই। মা থাকার কারণে অনেক কিছুই দেখা যায় যে সমস্যা এক তুলিতে সমাধান হয়ে যায়। মা না থাকলে দেখা যেত যে দুপুরবেলা হোটেলে যেয়ে খেতে হতো, না হলে কষ্ট করে অন্য মানুষদের মতো নিচ থেকে পানি তুলে, যেগুলো আমি একদমই পারি না, একদমই উষ্ণ না। আর আমার কাছে এগুলো কেমন যেন দম বন্ধ করে, একটা অস্বস্তি লাগে। তো যাই হোক, আম্মার সাথে সাথে বললো যে তোমার কিছু রান্না করতে হবে না, ভাত সহ আমি পাঠিয়ে দিচ্ছি। তা বললাম যে না আম্মা, এত কষ্ট করতে হবে না, ভাতটা না হয় আমি রান্না করে ফেলবো। তো যাই হোক, আমি তো বললামই যে মাঝে মধ্যে একটু একটু পানি আসতেছে, এই যে সব দরজা বন্ধ, তো এসি চলতেছে, এদিকে অন্ধকার লাগবে। তাই আম্মাকে বললাম যে না আম্মা, ভাতটা আমি রান্না করতে পারবো, তুমি না হয় অন্য কিছু পাঠাই দিও। তো এই যে ভাতটা রান্না করে ফেলছি, আর কোনো কিছু করি নাই, কারণ পানি এই যে পাতিলে পাতিলে সব পানি রেখে দিছি, এই যে পানি, আর জাস্ট খাবার পানিটা। আর না, পানি না থাকার কারণে আমার কেন যেন গোছ গাছও করতে ইচ্ছা করতেছে না, কিচ্ছু ভালো লাগতেছে না। আর এই যে মিশরা ঘুমায় আছে, মাহিদের ম্যাম আসছে, মাহিদের ম্যাম গতকাল আসছিল না, আজকে আসছে। আর এই যে এখান থেকে কথা বললে না, কথা বেশ শোনা যায় না, বাতাসে। ফ্যান বন্ধ করে রাখলেও কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে না, বাইরের বাতাসের শব্দে কথা একদম স্পষ্ট আসে না। তো যাই হোক, মা রান্না রেডি করে ফেলছে সব কিছু, এখন মিশন নামাজ পড়তে যে নিয়ে আসবে। সকালবেলা একটু পানি আসছিল, জাস্ট মিশনের বাবা গোসল করে নিচ্ছে, আমি আর মাহিন এখনও করতে পারি না। এখন দেখা যাক আল্লাহ কী করে, সব কিছু উত্তম ফয়সালাকারী আল্লাহ, নিশ্চয়ই এটার একটা সমস্যা সমাধান হয়ে যাবে। এইগুলো আমার সকালবেলার সমাচার এখন পর্যন্ত। এখন জাস্ট 1 কাপ চা বানাবো, খাবো, কেন যেন কিচ্ছু ভালো লাগতেছে না। পানি ছাড়া যে কাজগুলো করা যায় সেগুলো করতে নিলেও মনে হচ্ছে পানি নাই। এটাই হলো মনে হয় মানুষের কি বলবো, ডিফিকাল্টিস বলা চলে। যেটাতে অভ্যস্ত হয়ে যায় মানুষ, সেখান থেকে মানুষ বের হতে পারে না। তো যাই হোক, এই হলো আমার সকালবেলার সমাচার। এখন বাকিটা দেখা যাক সারাদিন কিভাবে যায়। মসজিদ থেকে এসে বাবা মামা পেয়ে গেছে। ও কি পাপ্পু নাকি? বাবা মামা তো অনেক বড়। পাপ্পুর কাছে মনে হয় কি মাহিন বড়, বুঝছিস বাবু? মাহিন বড়, হ্যাঁ এরকম। মিশন নানি বাসায় মাহিন আসলো, এসে মামাকে পেয়ে সে খুব খুশি। দেখো নাই আসতেছে? ও আচ্ছা, রব্বু আসছে নামাজ পড়ে, বাবু অনেক গিফট নিয়ে আসছে তার দুলাভাইয়ের জন্য। তো যাই পাপ্পু দেখে আজকে তো আবার শালা চেঞ্জ হয়ে যাবো, বুঝছি? আল্লাহ না, পাপ্পু হলো প্রেশার দেখে দিব, তারপর হলো ডায়াবেটিস মেপে দিব, বুঝছিস? সে হলো নার্স, সে তো নার্স, বুঝছিস? তো এইমাত্র মিশর আব্বু আসছে আর বাবু আসছে, এখন মিশন আসা বাদ আছে নামাজ পড়ে। সবাই রানিং টেবিলে বসে গেছে। আসছে হলো আমার ভাই বাবু, কিন্তু দুঃখের বিষয় পানি নাই, আমার বাসায় রান্না বান্না নাই, সব আম্মা পাঠাইছে। নে বাবু, এটা হাই বল। বাবু শুকায় গেছে, বাবু শরীর ভালো না। এখানে আছে মিশুর আব্বু, এখানে আছে মিশর আব্বু, এখানে আছে আমার মাহিন, সে মামাক পেয়ে অনেক খুশি।
সে মামাদের খুব বেশি ভালোবাসে মাহিন। পাপ্পুক তো মনে করে যাইতেই দিতে চায় না, বুঝছিস? আর পাপ্পুকে মামা আসতেছি আসতেছি। তো যাই হোক, আমাদের দুপুরে আজকে আছে হলো পাবদা মাছ, মলা মাছ, গরুর গোস আর ডাল। আর আমার পানির সমস্যা এখনো সমাধান হয় নাই, সবাই একটু দোয়া করবেন যে সমস্যা যেন দ্রুত সমাধান হয়ে যায়। তো যাই হোক, সবাইকে শুভ দুপুর। এই যে বাবু চলে যেতেছে, আসলি আর গেলি খালি, এত কম সময় কিন্তু ভালো লাগে না বাবু। আবার আসতে মারণ অনেক নিয়ে আসিস, মারণ মাহিনের সাথে খেললে খুশি হব। নিবন্ধ তাহলে আসিস আবার বাবু, বাড়ি এক নিয়ে আসিস। আল্লাহ হাফেজ। বাবু চলে যাওয়ার পরে টানা একটা ঘুম দিয়ে রান্নাঘরে আসলাম। রান্নাঘরের একদম বিধ্বস্ত অবস্থা, পানি নাই, পানি সব জমা করে রাখছি, কিন্তু চা তো খেতেই হবে। এর জন্য আবার চা বানালাম। মাহিন দাঁড়ায় আসছে আর বলতেছে, আম্মু তোমার রান্নাঘরে এরকম কখনো দেখি নাই। বললাম যে কিছু করার নাই আব্বু, এখন পর্যন্ত দুপুরে জাস্ট পানি আসছিল, কোনো রকম গোসল নামাজ পড়তে পারছি মাশাল্লাহ, কিন্তু এখন পর্যন্ত আবার পানি নাই, মাগরিবের আগ পর্যন্ত এখন চলতেছে। তো দেখা যাক কি হয়। চাটা রেডি করে ফেললাম, কারণ মাথাটা এত ব্যথা করতেছে। আর মনে হয় আজকে বাসার সবাই বিভোরে ঘুম দিছে, আমার সাহেব, ছেলেরা, আমি তো মনে হয় উঠতেই পারতেছিলাম না এরকম। তো যাই হোক, চাটা রেডি করে ফেললাম, যদিও এখন রান্নাঘরে যে পানির ব্যবস্থা কিভাবে করব সেটা বুঝতে পারতেছি না। তো যাই হোক, চাটা আগে শেষ করে নিয়ে আবার মিশনকে পড়া রেডি করে দিতে হবে। তো যাই হোক, মিশনের তো টিচার আছে, কোচিং আছে, তারপরেও দেখা যায় যে আদার সাবজেক্টগুলো প্রতিদিন আমি পড়া দিয়ে সেগুলো আবার আমি ওর কাছ থেকে ম্যানেজ করে নেই প্রতিদিনই। কারণ দেখা যায় যে এসএসসির সিলেবাস এবার ছোটো করছে, কিন্তু এত কঠিন কঠিন সব অধ্যায়গুলো রেখে দিয়েছে তা বলার মতো না। নামে মাত্র ছোট করছে, কিন্তু ছোট কিছু না। যারা ক্লাস 10-এর গার্ডিয়ান আছে তারা জেনে রাখেন, সিলেবাস ছোট হলেও কিন্তু পড়াগুলো বা অধ্যায়গুলো যেগুলো জটিল সেগুলোই কিন্তু রয়ে গেছে। তো যাই হোক, বাচ্চাকে পড়াগুলো একটু বুঝাই দিতে দিতে আজকে না হয় বিদায় নিয়ে নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। তবে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।